ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 5 এর উইংস এর মধ্যে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো রিভিশন লেসন। রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 8 অবধি আমাদের অলরেডি সলভ করা হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা প্লেলিস্ট থেকে দেখে নিও। আজ সলভ করব অ্যাক্টিভিটি 9 থেকে। অ্যাক্টিভিটি 9 এর শুরুতেই রয়েছে প্রপার নাউন আর কমন নাউন, এই নিয়ে বিস্তর আলোচনা। তো চলো আমরাও একটু পড়ে নিই। তাহলে বলছে নাউন হলো সেই শব্দ যেটি কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝায়, এটা আমরা জানি। অ্যান্ড থিং বলতে যে কোনো কিছু যা আমরা চিন্তা করতে পারি। প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পার্সন আর প্লেস। তাহলে প্রপার নাউনের আবার দুটো ভাগ করেছে এখানে। আপাতত নাউনের কিন্তু 5টা ভাগ, আমরা এখন আপাতত দুটো ভাগ নিয়ে পড়বো, প্রপার নাউন, কমন নাউন। ঠিক আছে, তাহলে নাউন বলতে আমরা কোনো ব্যক্তি, স্থান বা বস্তুকে বোঝাচ্ছি, আর প্রপার নাউন বলতে কি বোঝাচ্ছি, কোনো বিশেষ ব্যক্তি বা স্থান, মানে পার্টিকুলার, মানে নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানীয় জায়গাকে নাম আমরা বোঝাবো, নির্দিষ্ট করে যখন বোঝাবো, তখন সেটাকে আমরা বলছি প্রপার নাউন। ঠিক আছে, যেমন উদাহরণ দিয়েছে মিতা, আকবর, সিরাজ, পিটার, কলকাতা, মুম্বাই, দিল্লি, এটসেট্রা। এগুলোকে আমরা বলছি প্রপার নাউন, যখন কোনো নির্দিষ্ট করে বোঝাচ্ছে। নেক্সট রয়েছে কমন নাউন। কমন নাউন কাকে বলে না, প্রত্যেক ব্যক্তি বা বস্তু যা একই ধরনের বা একই শ্রেণীর, তাকে সাধারণভাবে বোঝানোর জন্য কমন নাউন বলা হয়। তাহলে কোনো একটা ব্যক্তি বা বস্তুর যদি আমরা কোনো গোষ্ঠীকে বোঝাই, জাতিকে বোঝাই, মানে একসাথে অনেক জনকে বোঝাতে আমরা যে নাউনটা ব্যবহার করছি, একসাথে অনেক জন বা জিনিস বা জায়গা, এইটাকে বোঝাতে আমরা যে নাউনটা ব্যবহার করছি সেটাকে আমরা বলছি কমন নাউন। যেমন গার্ল, গার্ল মানে কি, মেয়ে, এটা একটা নাউন, কিন্তু কোন মেয়েটাকে বোঝাচ্ছি সেটা তো আমরা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না। যখনই আমি নির্দিষ্ট করে কোন একটা মেয়ের নাম বলে দেব, তাহলে সেটা হয়ে যাবে তখন প্রপার নাউন। আর যখন আমি বলছি গার্ল, তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। আচ্ছা, নেক্সট রয়েছে প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনও রয়েছে, যে নাউনের পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটাকে বলা হয় প্রোনাউন। যেমন আই, ইউ, হি, উই, দে, এগুলোকে সব বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, চলে এলাম অ্যাক্টিভিটি 9-এ। অ্যাক্টিভিটি 9-এ বলেছে যে হেড বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কিছু প্রপার নাউন আছে, কিছু কমন নাউন আছে, আলাদা করতে। তাহলে আচ্ছা, তাহলে প্রপার নাউনে আসছে শাওলি, দিল্লি, কালিদাস, ইকবাল, জাপান। আর কমন নাউনে আসবে অথার, ভিলেজ, বুক। আচ্ছা, নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 18-এ বলেছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন আমরা কি পড়লাম, আই, উই, ইউ, দে, এইগুলোকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। তাহলে সেইগুলো এখানে আন্ডারলাইন করতে বলেছে। দেয়ার বাস স্টার্টেড ফ্রম চণ্ডীগড়। তাহলে এই যে দেয়ার, এটা প্রথমেই হবে পার্সোনাল প্রোনাউন। অন দেয়ার ওয়ে দ্য টিচার আস্কড দেমটা হবে পার্সোনাল প্রোনাউন। whether anyone had visited the Bandel church before, most of them, এটা হবে পার্সোনাল প্রোনাউন। had not, so এটা হবে পার্সোনাল প্রোনাউন। remained silent, মিতা was an exception। সি হবে পার্সোনাল প্রোনাউন। said with enthusiasm, yes madam, আইটা হবে পার্সোনাল প্রোনাউন। have visited the place before। তাহলে হয়ে গেল, আমি এখানে পার্সোনাল প্রোনাউন গুলো সব দাগ দিয়ে দিলাম। নেক্সট অ্যাক্টিভিটি 11-এ বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দিয়ে
ফিল আপ করতে হবে। হেল্প বক্সে দেওয়াও রয়েছে পার্সোনাল প্রোনাউন গুলো। কি লিখেছি, ঈশিতা হ্যাজ ক্লোজড হার বুক, ইট ইজ মাই ওন হাউস, বৃষ্টি লাভস হার সিস্টার ভেরি মাচ, দে আর ওয়ার্কিং হার্ড, ইট ইজ আওয়ার স্কুল, সি লার্নস রবীন্দ্রসঙ্গীত ইন এ মিউজিক স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল টুডে? নেক্সট অ্যাক্টিভিটি 12, অ্যাক্টিভিটি 12 এ বলেছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার এন্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার, তাহলে এক বচন হলে আন্ডারলাইন করব আর একের বেশি হলে গোল করব। তাহলে দেয়ার আর মেনি স্টার্স, এস আছে মানে এটা গোল হবে অর্থাৎ প্লুরাল। মাই পেন্সিল আন্ডারলাইন করেছি সিঙ্গুলার। দেয়ার আর বাফেলোজ, বাফেলোজ আছে তাহলে এটা হবে সার্কেল প্লুরাল। হি হ্যাজ এ বুক আন্ডারলাইন সিঙ্গুলার। বেবিজ সার্কেল করা রয়েছে প্লুরাল। ট্রিজ প্লুরাল নাম্বার। ফক্স সিঙ্গুলার নাম্বার। নেক্সট অ্যাক্টিভিটি 13 এ সিঙ্গুলার আর প্লুরাল করতে বলেছে, এখানেও হেল্প বক্সে দেওয়া রয়েছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, চিলড্রেন লাভ চকলেটস, চিলড্রেন মানে অনেক শিশুকে বোঝাচ্ছে সেই জন্য কিন্তু লাভ হয়েছে, চাইল্ড হলে লাভস হতো। লায়ন্স রোর ইন দ্য ফরেস্ট, Cowper wrote many poems, the windows are open, fruits are full of vitamins, mothers love their children. নেক্সট কমন জেন্ডার আর নিউটার জেন্ডার বলেছে, এই যে এখানে দেওয়া রয়েছে এর মধ্যে কমন জেন্ডার আর নিউটার জেন্ডার কোনটা হবে। কমন জেন্ডার মানে কি বলছি, কমন জেন্ডার মানে যেটা দেখো পরিষ্কার করে এখানে লেখা রয়েছে, কমন জেন্ডার বলতে কি বোঝাচ্ছি, নাউন বা প্রোনাউন দ্বারা কোনো প্রাণীর স্ত্রী বা পুরুষ দুই অবস্থাকেই বোঝায়, অর্থাৎ সেটা স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে না পুংলিঙ্গ বোঝাচ্ছে সেটা আমরা যখন বুঝতে পারি না যে ওয়ার্ডটা দ্বারা, যখন যে ওয়ার্ডটা এইটাকে ডিফাইন করছে যেটা যে এটা একটা ছেলেকে বোঝাচ্ছে না মেয়েকে বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কমন জেন্ডার। আর নিউটার জেন্ডার মানে কি, যেটার প্রাণহীন যদি কোনো বস্তুকে বোঝায়, যেটা যেমন যে লেখা আছে থিং উইদাউট লাইফ, যখন কোনো নাউন বা প্রোনাউন এমন যখন কোন একটা ওয়ার্ড যখন কোনো প্রাণহীন বস্তুকে বোঝাচ্ছে তখন সেটাকে আমরা বলছি নিউটার জেন্ডার। তাহলে কমন জেন্ডারের মধ্যে এখানে আসছে ফ্রেন্ড, স্টুডেন্ট, টিচার, ইনফ্যান্ট মানে শিশু, সিঙ্গার, বেবি, ট্রি, হর্স, লিডার, আর্টিস্ট, এনিমি, নেইবার, ডান্সার। এর মধ্যে কোথাও কিন্তু স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গের ব্যাপার নেই, তাই এটা হচ্ছে কমন জেন্ডার। আর এদিকে নিউটার জেন্ডারের মধ্যে আসবে পেন, বাস, পেন্সিল, কার, বুক, কম্পিউটার, টেলিভিশন, বক্স, স্ট্রিট, ওশিয়ান, ওয়ার্ডস, ট্রেন, স্কুল, রোড। যেমন যেমন এই বক্সে দেওয়া রয়েছে সেই মতো করেছি। নেক্সট অ্যাক্টিভিটি 15, অ্যাক্টিভিটি 15 এ অ্যাডভার্ব গুলোকে আন্ডারলাইন করতে বলেছে। তাহলে মাই ব্রাদার সাউন্ডস লাউডলি, লাউডলি করেছি। সালমান ড্রাইভস কেয়ারলেসলি, হি রানস ফাস্ট, মাই গ্র্যান্ডফাদার ক্যান নট ওয়াক স্টেডিলি, দ্য গার্ল ইজ ভেরি কোয়াইট, আই শ হিম ইয়েস্টারডে, উই শ্যাল মিট হিম টুমরো, হি লিভস হেয়ার, I have seen him there, the old man always speak angrily. তাহলে অ্যাডভার্ব বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে অ্যাডভার্বের শেষে কিন্তু এল ওয়াই থাকে, যদি কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। তাছাড়াও বেশ কিছু অ্যাডভার্ব থাকে কিন্তু যদি শেষে এল ওয়াই থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু অ্যাডভার্ব হবে। নেক্সট অ্যাক্টিভিটি 16 এ আমাদেরকে বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বসাতে, এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যেটা সঠিক বলে আমাদের মনে হবে সেটা আমরা বসাবো। তাহলে আমি কি করেছি, আই এর পর আমরা সবাই জানি সবসময় অ্যাম হয়, উই এর পর আর হয়, দে আর, হি ইজ, সি ইজ, দে আর, ইট ইজ। তাহলে এগুলো এত বোঝানোর মতো কিছু নেই, ভীষণই ইজি। পাওলো ইজ পেন্টিং। আচ্ছা, ইমরান অ্যান্ড সুজিত আর ওয়ার্কিং, মিঠু অ্যান্ড অরূপ আর স্টাডিং। ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 17 এ বলেছে অ্যাডজেক্টিভ বসাতে হবে। তাহলে দ্য ডক্টরস ওয়্যার হোয়াইট কোট, সাদা। আচ্ছা, মিস্টার মজুমদার ইজ এ স্ট্রিক্ট টিচার, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস। আচ্ছা, সবগুলো কোথা থেকে পাচ্ছি, এই যে হেল্প বক্স দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে বসাতে হবে। লুক অ্যাট দোজ বিউটিফুল ফ্লাওয়ার্স, আই শ এ বিগ এলিফ্যান্ট ইন দ্য জু, ইউ ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, উই নিড ক্লিন ওয়াটার। ঠিক আছে, প্রত্যেকটার মানে আমরা আশা করি জানি, ভীষণই ইজি। পরে বলেছে কারেক্ট অল্টারনেটিভ বসাতে বলেছে, দ্য থিপ ওয়াজ রানিং, হি ওয়ার্কড হার্ড,
আই শ হিম ইয়েস্টারডে, শ কেন করেছি? ইয়েস্টারডে আছে বলে। দে মেট লাস্ট নাইট, মেট কেন করেছি? গতকাল, অর্থাৎ পাস্ট টেন্স বোঝাচ্ছে। 3 আর 4 পাস্ট টেন্স বোঝাচ্ছে। মাই ব্রাদার কেম ফ্রম মুম্বাই, মুম্বাই থেকে এসেছে, তাহলে এটা পাস্ট টেন্সেই করেছি। সৌগত রান ভেরি ফাস্ট, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে করেছি, পাস্ট টেন্স করলে র্যান হতো। আচ্ছা, এখানে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস বসাতে। আর্টিকেলস আমরা জানি এ এন দি কোথায় বসে, যে ভাওয়েল থাকলে এন বসে, কনসোনেন্ট থাকলে এ, আর নির্দিষ্ট করে কোনো পার্টিকুলার একটা জিনিসকে বোঝাতে গেলে তখন কিন্তু দা ব্যবহার করি। আর কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই চেঞ্জ হয়, সেগুলো আমরা সবাই জানি কম বেশি। আচ্ছা, অজয় অ্যান্ড মিশা ওয়েন্ট টু এ বুক শপ টু বাই স্টেশনারি items. Ajoy wanted to buy a book. আচ্ছা, Misha wanted to have a pink eraser. They entered a shop and asked the shopkeeper. আচ্ছা, they entered the shop. The shop ও আমরা কিন্তু লিখতে পারি, অসুবিধে নেই। For the pink eraser and the book. ঠিক আছে, বইটা আর ওই পিঙ্ক ইরেজার ওই দুটোই নেবে, সেই জন্য ওটাকে আমরা দা করেছি নির্দিষ্ট করে। বাট দ্য শপকিপার কুড নট গিভ হার অ্যান ইরেজার, কেন? ই আছে বলে, এই যে ভায়োল আছে তাই অ্যান বসিয়েছি। অফ পিঙ্ক কালার, হি হ্যাড অ্যান ইরেজার, আবার অ্যান বসিয়েছি অফ ইয়েলো কালার। হি গেভ মিশা দ্য ইয়েলো ইরেজার, তাহলে ওই ইয়েলো ইরেজার নির্দিষ্ট করছে তাই দা বসিয়েছি। অজয় পয়েন্টেড অ্যাট দ্য বুক হি ওয়ান্টেড, তাহলে সে দেখাচ্ছে যে ও আমার ওই বইটা চাই, তাহলে ওখানে জন্য দা করেছি। দ্য শপকিপার গেভ হিম দ্যাট। ঠিক আছে, যদি তোমাদের এগুলো বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর নেক্সট পড়াগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে আর শেয়ার করে দেবে।